তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ঘুড়ির যে লেজটি রয়েছে কতটা অ্যামেজিং দেখাচ্ছে। তো দেখতে আমরা তো সবাই ঘুড়ি উড়িয়েছি, কখনো লেজাওয়ালা ঘুড়ি আবার কখনো লেজ ছাড়া ঘুড়ি। তো ঘুড়ির লেজ বানানোর জন্য আমরা পাতলা পাতলা কাগজকে একটার পিছনে আর একটা জোড়া দিয়ে বড় লেজ বানাতাম, আর সেগুলির সাহায্যে ঘুড়িগুলো দারুণভাবে উড়তো। কিন্তু ওই লেজটি হয়ে গেছে এখন খুবই পুরনো, আর ওটিতে এখন কোনো মজা নেই। তো এখন সময় হচ্ছে নতুন কিছু বা ইউনিক কিছু করার। তো আজকে আমাদের কাছে এমন একটি লেজ রয়েছে, মানে ঘুড়ির লেজ রয়েছে, যেটি দেখার পরে আপনিও অবাক হবেন এবং আপনারও ইচ্ছা হবে এটি বানাতে। তো চলুন দেখা যাক সেটি কীরকম। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কাইট। ভালো করে দেখে নেন, নর্মাল একটি কাইট যেরকম হয় সেরকমই কাইট, কিন্তু এর তলায় যে লেজটা লাগানো রয়েছে আমাদের, সেটি কিন্তু নর্মাল নয়, সেটি একটু আলাদা রকমের, একটু ডিফারেন্ট টাইপের লেজ। তো দেখতে পাচ্ছেন, তো আমাদের এখানে লেজের পিছনে দেখতে পাচ্ছেন একটি পাখা মতো ব্লেড মতো লাগানো রয়েছে, যেটি এখানে মুভ হচ্ছে, মানে এখানে রোটেট করতে পারছে এমন একটি পাখা লাগানো রয়েছে। এবং সেই পাখার মাথায় চিকন চিকন করে কতগুলি 4টি পাখায় 4টি লেজ লাগানো রয়েছে। এবার এই লেজটি আমাদের এই কাইটটির লেজের যে খাসিয়াত, মানে যে গুণটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের ঘুড়িটি যখন আকাশে ওড়ে তখন আমাদের এই লেজটি আমাদের রোটেট হতে থাকে হাওয়ার জন্য। তো যখন আকাশে এই ঘুড়িটি ওড়ে আর লেজটি যখন রোটেট হয় তখন আমাদের ঘুড়িটি দেখতে খুবই 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 বেশি অ্যামেজিং লাগে। তো এই লেজটি আমরা কিভাবে বানিয়েছি তো চলুন দেখা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এটি একটি নর্মাল কাইটের মতো, কিন্তু এটা একটি আলাদা একটি ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের কাইটের মাঝের কাঠিটা থাকে সেটা একটু বাড়তি দেওয়া রয়েছে, মানে দেখতে পাচ্ছেন ঘুড়ি থেকে কতটা বাইরে বেরোনো আছে, কারণ আমাদের এখানেই সেই মেকানিজমটা সেট হবে, যেটা সাহায্যে আমাদের ঘুড়ির যে লেজ থাকে সেটা রোটেট করবে। ঘুড়ির লেজটাকে রোটেট করানোর জন্য আমাদের একটি পাখা তৈরি করতে হবে। আমি একটি কার্ডবোর্ড পেপারের সাহায্যে কতগুলি পাখার শেপে কতগুলি কাগজ কেটে নিয়েছি, আর এখানে কতগুলো কাঠি রয়েছে। তো এইগুলোর সাহায্যে আমরা যে আমাদের লেজটি আছে, মানে ঘুড়ির যে লেজটি আছে, সেটিকে রোটেট করাবো। তো দেখতে পাচ্ছেন এইগুলো আমরা এই যে প্লাস্টিকটি রয়েছে এর ভেতরে ঠিক এইভাবে গুঁজে নেব। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে গুঁজে নেব। এবার যদি আপনাদের কাছে এইরকম ধরনের একটি প্লাস্টিক না থাকে, তো আপনি সিম্পলি এইরকম চটাকে একটু বড় সাইজের করে কেটে এগুলোর ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমাদের পাখাগুলিকে ব্যাকাভাবে আটকে দেবেন। তো এইভাবেও করা যায়। তো আমার কাছে এই জিনিসটা রয়েছে, তো আমি এটির ব্যবহারই করছি। তো আমরা কি করব, প্রথমে আমাদের এই পাখাগুলি রয়েছে এগুলিকে এর ভিতরে অ্যাটাচ করে নেব। তারপরে এর পিছনে এই যে আমাদের ব্যাম্বু স্টিকটি রয়েছে এটিকে ঠিক এইভাবে অ্যাটাচ করে নেব। তো দেখতে পাচ্ছেন এবার আমরা ফেভিকুইকের সাহায্যে আমাদের এই কাগজটিকে এখানে মজবুতভাবে অ্যাটাচ করে দেব। তো আমাদের এই পাখাটি তো রেডি হয়ে গেছে। তো এরকমভাবে আরও 3টে পাখা চলুন তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা খুবই সুন্দরভাবে এইগুলোকে ফেভিকুইকের সাহায্যে জুড়ে দিয়েছি। আর পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটি সেলোটেপের মাধ্যমে এই কাঠির সাথে অ্যাটাচ করে দিয়েছি, যাতে আমাদের পাখাগুলো এখান থেকে, মানে আমাদের যে পাখাগুলো রয়েছে এখান থেকে উপড়ে না চলে যায় বা বেঁকিয়ে না যায়। এবার কি করব আমরা, এবারে আমাদের এই যে পাখাটি আছে সেটিকে এই জায়গায় অ্যাটাচ করে দেবো, যাতে হাওয়া হওয়ার সঙ্গে সঙ্গে এটি আমাদের ঘুড়ির পেছনে ঘুরতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই পাখাটিকে এক জায়গায় ফিক্স করার জন্য আমরা দুটি অ্যালুমিনিয়ামের তার নিয়েছি। তো এরকম অ্যালুমিনিয়াম তারকে বেন্ড করে এখানে পেঁচিয়ে দিয়েছি, যার সাহায্যে আমাদের এই পাখাটি বাইরের দিকে না বেরিয়ে আসে। এবার আমরা আমাদের এই যে পাখাটি রয়েছে পাখাটির মাথায় কতগুলো লেজ আটকে দেবো, তারপরে আমাদের ঘুড়িটি রেডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাঠে চলে এসেছি আর আমাদের ঘুড়িটি ওড়ানোর জন্য এবার রেডি। তো আমাদের ঘুড়ির লেজটা দেখতে পাচ্ছেন কতটা অ্যামেজিং দেখাচ্ছে। তো এবার আমরা এই মোটা সুতোর ব্যবহার করব, কারণ আজকে হাওয়ার পরিমাণটা একটু বেশি হচ্ছে। তো আমরা মোটা সুতোর ব্যবহার করব আমাদের ঘুড়িটিকে ওড়ানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটি এবার ওড়ানোর জন্য রেডি।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ঘুড়ির যে লেজটি রয়েছে কতটা অ্যামেজিং দেখাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ঘুড়ির যে লেজটি রয়েছে কতটা অ্যামেজিং লাগছে। তো আপনাদের যদি এই ঘুড়িটি পছন্দ হয় তো আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন, এটি ওয়ার্ক করে কিনা। তো দেখতে পাচ্ছি কতটা অ্যামেজিং দেখাচ্ছে আমাদের ঘুড়িটি। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের যে ঘুড়িটি আছে কত সুন্দরভাবে উড়লো। তো আজকের ভিডিওটি ব্যাস এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।